নবম জাতীয় পে কমিশন গঠিত হয়েছে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য যে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মচারীদের বিষয়টি, তাদের বঞ্চনা এবং বৈষম্যের বিষয়টি উপলব্ধি করে তাতে সাড়া দিয়ে পে কমিশন গঠন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে এবং দ্রুত গতিতে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের কাছে সেটাই পরিলক্ষিত হয়। কমিশন প্রাথমিক পর্যায়ে কিছু ভালো কাজ করেছে, সেটি হলো স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করেছে। বিভিন্ন দপ্তর পরিদপ্তর এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন এবং মত বিনিময় করেছেন। তারা সকলেই একটি বিষয়ে একীভূত বা ঐক্যমত পোষণ করেছেন যে বেতনের আনুপাতিক হার হবে 1:4 এবং কেউ কেউ সর্বনিম্ন বেতন 35,000 টাকা দাবি করেছেন, আবার কেউ বা 40,000 টাকা দাবি করেছেন। সবারই দাবি একটি, যে এটা একটি অষ্টম পে কমিশন ছিল, একটি বৈষম্যপূর্ণ পে কমিশন। সেখানে একটা শ্রেণীকে অনেক সুবিধা দেওয়া হয়েছে আর একটা শ্রেণীকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে। কমিশনের বর্তমান কার্যক্রম এখন পর্যন্ত আমরা ন্যায়রূপ মনে করছি এবং আমরা এই আশা পোষণ করছি যে নভেম্বরের 15 তারিখের পুরো নভেম্বর অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে এবং অর্থ মন্ত্রণালয় সেটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা প্রদান করবে। তো আমরা জানি যে আমরা কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে যদি 15 ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আপনারা কঠোর আন্দোলনে যাবেন। সেক্ষেত্রে সারা দেশের কর্মচারীদের প্রতি আপনাদের দিক নির্দেশনা দেবেন। দেখুন, একটা বিষয় চূড়ান্ত কার্যক্রম হাতে নেওয়ার আগে প্রস্তুতির ব্যাপার আছে। আপনারা নিজেরাও কর্মচারী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। চূড়ান্ত আন্দোলনের ডাক দেওয়ার আগে একটা প্রস্তুতির বিষয় আছে। আমরা প্রস্তুতি পর্যায়ে কাজ চলমান রেখেছি। বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দের সাথে আমরা যোগাযোগ রাখছি। আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা সমবায় অধিদপ্তরের কর্মচারী সংগঠন আমার সাথে আছেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভাই, ওনার এখানে আমরা আসছি। এরকম প্রতিনিয়ত আমরা বিভিন্ন দপ্তর সংগঠনের সাথে যোগাযোগ করছি। সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ডাকে অপেক্ষায় আছে। 30শে নভেম্বর পার হওয়ার পরে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা আমাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। 15 ডিসেম্বর এক্সিট করার সাথে সাথে আমরা চূড়ান্ত ডাকের জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এর মধ্যে একটা সংবাদ মাধ্যমে দেখেছি যে ওনারা লিখেছেন এই সরকারের দাবি বাস্তবায়নের সক্ষমতা নিয়ে তারা একটা প্রশ্ন করেছেন। সেখানে বলা আছে যে সরকারি কর্মচারী সবাইকে এবার আয়করের আওতায় নিয়ে আসবে। তো যদি আয়করের আওতায় নিয়ে আসে তাহলে আমরা দেখেছি যে একজন কর্মচারীর ন্যূনতম স্কেল হতে হবে 36,790 টাকা। তাহলে যদি আয়করের আওতায় নিয়ে আসে তাহলে কিন্তু আজকে যে কর্মচারীরা চাকরিতে যোগদান করবে সেও কিন্তু আয়কর দিতে অবশ্যই সরকারের সক্ষমতা বাড়বে। সেক্ষেত্রে আপনারা আসলে কি চান যে আপনারা তো 35,000 টাকা দাবি করেছেন? ধন্যবাদ, আপনি ভালো একটা কথা বলেছেন। আমার যদি সামর্থ্য থাকে, আমার আয়কর দিতে কোনো কৃপণতা থাকবে না। এখানে আমি দ্বিধান্বিত হব না। এখানে আমার দ্বিধা সংশয়ের কোনো কারণ নাই। কারণ আপনারা জানেন, দেশের ব্যবসায়ীরা যখন সরকারের তফসিলি ব্যাংক থেকে ঋণ নেয়, তারা কিন্তু ঋণ খেলাপি হয়, বিভিন্ন ছলচাতুরি আশ্রয় গ্রহণ করে এক উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে এবং তাদের মনের উদ্দেশ্য থাকে সরকারকে ফাঁকি দেওয়া বা জনগণের টাকা মেরে দেওয়া। কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তাদের রিকভারেবল একবার 100% রিকভারেবল, কয়েক শতভাগ সেই ঋণ কভার করে, তারা রিকভার করা হয়। সে কারণে যদি তাদের বেতন বেড়ে যায়, তারা সবাই দেশপ্রেমিকের মতো আচরণ করবে এবং অনুগত কর্মচারী আচরণ করবে এবং সবাই তখন আয়কর দিতে প্রস্তুতি নেবে এবং আয়কর দিতে কেউই দ্বিধাবোধ করবে না।